আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা ব্যাপার ভালো আছে জানিস তো এই বাড়িতে? কি 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 কি? এই কোন রায়বাগিনী ননদেরই নেই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি বলছিলাম কি খবর, ভাত কাপড় হয়ে গেছে? ভাত কাপড় হয়েছে মানে আপনি ছবি দেখলে চমকে যাবেন। কেন কেন চমকে যাবো কেন? কি 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 হয়েছে কি? আরে কি হয়েছে মানে ভাত কাপড়ে তো আপনাদের বাড়ির মেয়ে আমাদেরই ভাত খাইয়ে দিল। হ্যাঁ সে কি? আর আমাদের ভাত কাপড়ের দায়িত্ব তো নিয়ে নিয়েছে। কি বলছেন? আর এখন আমরা সবাই ওই গোল করে বসেছি, ও ভাত মেখে এখন আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে, মানে আমি ওকে খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াচ্ছে। আর বলছে সবাই যদি এভাবে পরস্পরের দায়িত্ব নেয় তবে সংসারটা কি আরো বেশি সুখের হবে। এই 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 হচ্ছে আমার দুর্গা। কে ফোন করেছে? হ্যাঁ মিস্টার মুখার্জি। আমাকে দাও, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। কি রে গুবলু বুড়ো, হ্যাঁ কি করেছি জানিস? সবাইকে ভাত খাইয়ে দিয়েছি, একদম সবাইকে ভাত ভাত মেখে খাইয়ে দিয়েছি, ভাত কাপড় হয়ে গেছে। শোন, আর আমাকেও সবাই একদম ভাত ভাত মেখে খাইয়ে দিয়েছে, বুঝলি? ব্যাস এবার শুধু এই ফ্যামিলিটাকে হ্যাপি করতে হবে। শুধু আমার শাশুড়িটা যেন কুটকাচালি না করে। কিন্তু এই একটা ব্যাপার ভালো আছে জানিস তো এই বাড়িতে? কি 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 ভালো আছে কি? এই কোন রায়বাগিনী ননদেরই নেই। ব্যাস কোন ঝামেলা টামেলা হবে না, শুধু আছে ওই শাশুড়ি মাটা। শাশুড়ি যদি একদম কুটকাচালি করেছে তাহলে কিন্তু কেলিয়ে এই এই চুপ 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 চুপ। আরে শাশুড়ি মা হয়। চুপ চুপ চুপ। তুমি কেলিয়ে কানপুর পেরিয়ে পোল্যান্ড শ্বশুর শাশুড়িকে করতেই পারো, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তোমার কাছে মার খেতে রাজি আছি। এই না হলে পুত্রবধূ, তুমি দেখো ও ঠিক সংসারটাকে সামলে নেবে। ও শুধু সংসার সামলাবে না, দেখবে তোমাদের দুজনকেও একদম ভালোভাবে সামলে নেবে। বৌমা বলো। শোন, আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি কিন্তু তোর দলে। তুই খালি এই দুটোকে সামলে রাখিস, বুঝলি? কোনো চাপ নেই, বেশি কথা বললে একে কানপুর আর এটাকে পোল্যান্ড। আচ্ছা রাখছি আর গুবলু বুড়ো। আমি পার্টিতে যাব না, দুর্গা রিসেপশন পার্টিতে আমি যাব না, কিছুতেই যাব না। সেটা দেখতে খুব খারাপ লাগবে বৈদেহী। আমাদের বাড়ির যা প্রবলেম, আমাদের পরিবারের যা প্রবলেম, সেটা বাইরে ঢেঁড়া পিটিয়ে জানানোর কোনো দরকার নেই। আমি হাত জোর করছি তোমার কাছে। হ্যাঁ অন্তত আজকে রাতটার জন্য দয়া করে চলো, দয়া করে হাত জোর করছি। আরে আমরা দুর্গার বাপের বাড়ির লোক, আমিও ঠাকুরদা হই, দয়া করো, হাত জোর করছি অন্তত আজকের রাতটার জন্য। তুমি আমার কথাটা শোনো, এই পার্টিতে তোমার যাওয়াটা উচিত বৈদেহী। আমি যাব না, আমি যাব না। হ্যাঁ কান খুলে শুনে রাখো, আমি যাব না। গ্র্যান্ডপা, বলছি কি তো রেডি হচ্ছে না, আমি তো বুঝতে পারছি না কি হবে। আমি তো রেডি হয়ে আছি, তোমরা যাবে না? আমিও রেডি, পার্টিতে পৌঁছে আমরা পুরো পার্টি জমিয়ে দেবো। তোরা যা, আমি যাব না। শুধু তুমি নয়, আমিও যাব না। মানে ও যাবে না? ও যাবে না? ও আমার কন্যা সন্তান। ইয়েস, ও পার্টিতে যাবে না। ওরা এবং আমরা কেউ যাব না। হ্যাঁ, আর যদি কারুর সার্কাস দেখার ইচ্ছে থাকে না, তারা যেতে পারে, আমরা কেউ যাব না। কেন যাবে না? কেন
খুব মজা হতো, দুর্গার বিয়ে বলে কথা। এই তুমি একদম চুপ করো। যে ব্যাপারে বোঝো না সেই ব্যাপারে একদম কথা বলবে না, একদম কথা বলবে না। এক মিনিট এই চাঁদু, এটা কি করছিস তুই? কি করছিস? আরে ব্যক্তিগত ক্রোধ আক্রোশ যা আছে সেটা বাড়ির মধ্যে রেখে দে, সেটা বাড়িতে মিটিয়ে নে। বাড়ির বাইরে এই দুর্গার শ্বশুর বাড়িতে গিয়ে এটা তো জাহির করে জানানোর দরকার নেই, যে আমাদের পরিবারে কত সমস্যা, আমাদের পরিবারে ঘুম ধরে গেছে। ঠিক তাই, ঘুম ধরে গেছে। এই পরিবারটায় ঘুম ধরে গেছে, আর সেই ঘুমের ট্রিটমেন্ট চাই, বুঝেছো? এই বুঝলি কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো? ওমা কেন? আমি তো বলছি, বারবার বলছি, সম্পত্তি ভাগ করে দিতে। আমি বলেছি, অনেকবার বলেছি। হ্যাঁ, আমি উকিলের সাথেও কথা বলেছি। কালকেই তোমাদের হাতে নোটিশ ধরিয়ে দেবো, এও আমি বলে রাখলাম। কোর্টে নিয়ে যাব তোমাদের আমি। এসব কি হচ্ছে? কি করছেন আপনারা? প্রীতি রেডি হয়ে নাও, সাজগোজ করে নাও প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। এগুলো আমাদের মানায় না। বাইরে সবাই জানে যে আমাদের একটা ক্লাস আছে, এই মুখার্জিদের একটা ক্লাস আছে। তারা যদি জানতে পারে যে এরকম খেয়েই হচ্ছে, খুব খারাপ হবে ব্যাপারটা, দেখতে খুব খারাপ লাগবে। চুপ করো, একদম চুপ করো। তুমি একদম সালিশি করতে এসো না। 2 পয়সার মুরত নেই, বুকে খাওয়াতে পারো না, আর এই শ্বশুর বাড়িতে বসে বসে তুমি শ্বশুর বাড়ির পয়সায় অন্ন ধ্বংস করছো শুধু। একদম বড় বড় কথা বলবে না, একদম বড় বড় কথা বলবে না তুমি। প্লিজ মম, এইভাবে বলো না বাবাকে। প্লিজ মম, আমি রিকোয়েস্ট করছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। এইভাবে সবার সামনে বাবাকে ইনসাল্ট করো না। তোমার যদি ইচ্ছে না হয় তুমি যেও না, কিন্তু বাবাকে এভাবে সবার সামনে ইনসাল্ট করো না প্লিজ। দেখো একটা বাচ্চা মেয়ে বুঝতে পারছে, আর তুমি বুঝতে পারছো না। বুঝবে না, ও বুঝবে না। এত বছর রয়েছে এই বাড়িতে, কোনোদিন বুঝেছে যে আজকে বুঝবে? আমাকে বলছে আমি নাকি শ্বশুর বাড়ির পয়সায় অন্ন ধ্বংস করছি। ও বেরিয়েছে একবারও গেছে নর্থ বেঙ্গলে? 1000 বার বলেছি, একবারও গেছে? এই একদম চুপ করো। আমি নাকি নর্থ বেঙ্গল যাব? কি ভেবেছো? হ্যাঁ, এত বড় প্রপার্টি ছেড়ে আমি নর্থ বেঙ্গল যাব? আমি কি বোকা নাকি? হ্যাঁ, আমি আমার ভাগটা ঠিক বুঝে নেব।